নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। আজকে ভিডিওটি আরেকটু আলাদা। আমার মনে হয় এটি নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে আমি যথেষ্ট আপনাদেরকে যুক্তি দিয়ে ভিডিওটি উপস্থাপনা করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকবে। ভিডিওটির থাম্বনেল আপনারা দেখে নিয়েছেন, টাইটেল আপনারা দেখে নিয়েছেন। যদি পারেন একবার ডেসক্রিপশনও দেখে নেবেন যদি মনে বেশি কিছু প্রশ্ন থাকে। আর যদি প্রশ্নের উত্তর আপনি ভিডিও থেকে খুঁজে না পান তাহলে কমেন্ট করতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর মূল বিষয়বস্তু বা আলোচনায় আসছে, এবং আলোচনা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ফেক ফ্রড স্কিম বানানো যে কোম্পানিগুলা, শুধু কি তারাই মানে মানুষের টাকা নষ্ট করছে বা বিশ্বাসযোগ্য না এরকম, নাকি ব্যাংকেরও একই দশা? সেই বিষয়বস্তুটি নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটি থেকে ভুল কোনো ডিসিশন নেবেন না। ব্যাংক খারাপ মানে যে সব ব্যাংকই খারাপ এরকম কিন্তু নয়। কোন কোন ব্যাংকগুলো খারাপ, কোন কোন ব্যাংকগুলোতে আপনার আপনি নিরাপদ কিনা সেটা আপনাকে ভাবতে হবে, এবং কিভাবে ভাববেন সেটা তার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশ কয়েকদিন আগে আমি দেখেছেন আমার চ্যানেলে আমি একটি ভিডিও বানিয়েছিলাম স্টকস গুরুকুল নামে একটি কোম্পানি নিয়ে। নদিয়ায়, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে একটা জায়গায় একটি কোম্পানি গজিয়ে ওঠে যার নাম ছিল স্টকস গুরুকুল, এবং তার মালিক এবং কোম্পানির যে বিভিন্ন প্রমোটাররা ছিলেন যারা কোম্পানিকে বিভিন্ন জায়গায় প্রপোজ করেছেন, মানুষকে টেনে নিয়ে এসেছেন ইনভেস্ট করার জন্য, তারা সবাই মিলে মানুষের টাকার ভুল লুণ্ঠন করে, মানে একদম ভুল লুণ্ঠিত করে দেয় তাদের টাকাকে। কোম্পানি মালিক বর্তমানে মেবি ইনফরমেশন মানে তথ্য অনুযায়ী বা বিভিন্ন খবরের কাগজ অনুযায়ী বিদেশে বসবাস করছেন, সেখান থেকে মানুষের সাথে গল্প করছেন, বিভিন্ন মানুষকে টেনে নিয়ে সেখানে সুখ দেওয়ার কথা বলছেন, বিভিন্নভাবে মানে হাসি ঠাট্টার মতো চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে মানুষের কোটি কোটি টাকা হারিয়ে গেছে। এই যে সমস্ত কোম্পানিগুলো আছেন বা যে সমস্ত কার্যকলাপ ওনারা করছেন, সেটা কিন্তু শতভাগ মানতে হবে, আমরাও মানছি যে এটা ভুল। কিন্তু একই ধরনের ভুল কি ব্যাংকের দ্বারা হয় না? ব্যাংকগুলা কি মানুষের সাথে প্রতারণা করে না? আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দুটো তথ্য দেব, এবং তার সাথে বলবো যে এক্স্যাক্টলি আপনাদের কি করা দরকার। যদি আপনি চোখ কান নাক খোলা রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাংকের বর্তমান কন্ডিশন কি। আর যদি ভাবেন যে না, এত কিছু বোঝার আমার সময় নেই, তাহলে কি করতে হবে সেটা ভিডিও শেষে আমি বলছি। আজকে আমি দুটো ব্যাংকের নাম বলছি, যেই ব্যাংকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে যে শুধুমাত্র ফেক এবং 4G কোম্পানিগুলোই মানুষের সাথে প্রতারণা করছে এরকম নয়। বিভিন্ন ব্যাংকও মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। ছোটখাটো প্রতারণা, টাকা কেটে নেওয়া, 50 টাকা কেটে নেওয়া, 60 টাকা কেটে নেওয়া, SMS চার্জ কাটা, ক্রেডিট কার্ডের চার্জ কাটা, এগুলো তো করছেই ব্যাংক। এগুলো ব্যাংক করে। কারো নামে PMJJY PMSBY থাকা সত্ত্বেও আবার সেম প্রিমিয়ামে পলিসি করে, এগুলো অনেক ব্যাংক করে। মানুষকে না জিজ্ঞাসা করে মানুষের অ্যাকাউন্ট থেকে PMSBY JJY এগুলো কেটে নেয়, এগুলো তো করেই। এটা একটা বিশাল বড় ধরনের ফ্রড। লাস্ট ইয়ার ব্যাংক অফ বরোদা মানুষকে না জানিয়ে মানুষের অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করে দেয়, মানুষকে না জিজ্ঞাসা করে ওই মোবাইল দিয়ে ওনারা নেট ব্যাংকিং ওপেন করে একটা ট্রানজ্যাকশন করে, এবং শেষ পর্যন্ত দেখা যায় অনেক টাকা উড়েও গেছে অনেক জায়গা থেকে। সো ব্যাংক যে ভুল করে না সেরকম কিন্তু নয়, এবং এই ব্যাংকের এই ভুলের কারণে এই সরকারি ব্যাংকের 50 জনের কিন্তু চাকরি গেছে। দেখবেন, এর উপর আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা গুগল সার্চ করলে পারবেন ব্যাংক অফ বরোদা নেট ব্যাংকিং ফ্রড। আল জাজিরা বিদেশি এক কোম্পানি শেষ পর্যন্ত জানায় মিডিয়া হাউসে যে ভারতবর্ষে এত বড় ব্যাংক এরকম ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। যাই হোক, সেই অপরাধের তো সলিউশন ওনারা বার করেছেন। 50 জন লোককে চাকরি থেকে ছাঁটাই করে। বাকি গল্প শুনুন। ইদানিং কালের একটি গল্প। ব্যাংকের নাম হচ্ছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। সেই ব্যাংকের জেনারেল ম্যানেজার, যিনি ব্যাংক থেকে 122 কোটি টাকা গায়েব করে দিয়েছেন বিভিন্নভাবে, নিজে নিয়েছেন, অন্যকে দিয়েছেন, কি করেছেন কি না, উনি বর্তমানে জেলে আছেন। কিন্তু 122 কোটি টাকা উনি গায়েব করে দিয়েছেন, উনি জেলে আছেন, সব বুঝতে পারলাম। মাস গড়িয়ে দ্বিতীয় মাস হতে যাচ্ছে, মানুষ কিন্তু তার রাখা মানে গচ্ছিত টাকা সম্পূর্ণ এখন পর্যন্ত তুলতে পারেনি। 25,000 টাকা পর্যন্ত লিমিটেশন দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ থেকে। মেবি সেটা এখনো অ্যাক্টিভ আছে কিনা জানি না, কিন্তু এটা তো সলিউশন নয়। সেটা কিন্তু এখন পর্যন্ত মানুষ সম্পূর্ণ টাকা তুলে উঠতে পারেনি। কবে থেকে তুলতে পারবে, এই টাকা কবে ফেরত আসবে কেউ জানে না। RBI চেষ্টা করছে রিকভারি করার। দ্যাট মিনস আপনার পয়সা কোঅপারেটিভ ব্যাংকে
আমি বলছি না সব কোঅপারেটিভ ব্যাংক, কিন্তু কোঅপারেটিভ ব্যাংকগুলোতেই বেশি প্রবলেম আসে। আপনি বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের নিউজ ঘেটে ঘেটে দেখবেন প্রতি বছর বিভিন্ন রূপে তাদের কাছে পেনাল্টি আসে। আবার ভাববেন না আপনার বাড়ির পাশের কোঅপারেটিভ ব্যাংকের কথা বলছি, তবে অবশ্যই চোখ নাক কান আপনাকে খুলে রাখতে হবে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে। কারণ প্রতি বছর 1-2 বছর পর পর এরকম কোঅপারেটিভ ব্যাংকগুলোতেই সমস্যা হয়। যেটা বললাম, পাঞ্জাব নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড 1 মাস আগের গল্প, মানুষের টাকা এখনো তুলতে পারেনি। এবার বলছি আপনাকে আরেকটা ব্যাংকের গল্প। সেই ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড 2019 সনে এই ব্যাংকটি হঠাৎ একদিন ঘুমিয়ে পড়ে, মানে আর চলতে পারছে না ব্যাংক, দেউলিয়া ঘোষিত হয়ে যায় ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড দেউলিয়া ঘোষিত হয়ে যায়। এই ব্যাংকটি আজ পর্যন্ত আর ফিরে আসে। এই ব্যাংকটি আজ পর্যন্ত আর ফিরে আসেনি। শেষে 2022 বা 23-এর কাছাকাছি ব্যাংকটি মার্জার হয়ে যায় ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংকের সাথে। যখন মার্জার হয়ে যায় তখন মানুষ টাকা তুলতে পারে, কিন্তু ওই ব্যাংকটি আর ফেরত আসেনি। তাহলে প্রশ্ন আসতে পারে, তাতে কি হয়েছে? 1-2 বছর টাকা আটকে ছিল, চলে এসছে? না, হৃদয় বিদারক ঘটনা হলো ব্যাংকে টাকা রেখে মানুষকে মরতে হয়েছে। ওই ব্যাংকের কারণে একজন মানুষ পর্যন্ত মারা গেছেন, নাম সঞ্জয় গুলাটি, জেট এয়ারওয়েজের একজন সাবেক ইঞ্জিনিয়ার, যার ব্যাংকে 90 লাখ টাকা জমা ছিল। ব্যাংকে টাকা আটকে যাওয়ায় তিনি শক পেয়ে হার্ট অ্যাটাকে মারা যান। শুধু তিনি নন, আর অনেক রোগী এই ঘটনায় আত্মহত্যা করেছেন। কিরকম লাগলো বলুন? 90 লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছেন, ব্যাংক ডুবে গেছে, প্রোটেস্ট করতে গেছেন, মানুষের এই চেঁচামেচি শুনে আর এই ব্যাংকের কন্ডিশন দেখে উনি ওইখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। একজন আত্মহত্যা করে মারা গেছে। এটা কি ন্যায্য? মানুষ ব্যাংকে টাকা রাখবে আর নিজের টাকায় তুলতে পারবে না? বর্তমানে হচ্ছে এরকম, ব্যাংকে টাকা রেখেছে, মানুষ টাকা তুলতে পারছে না। ব্যাংকের নাম নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। সারা ভারতবর্ষে মোটামুটি 500-এর কাছাকাছি ওনাদের ব্রাঞ্চ আছে। বুঝতে পারছেন কিরকম ভয়াবহ ঘটনা। ব্যাংক কি আদৌ 100% নিরাপদ? কি করা উচিত সেটাও তো জানা দরকার, সেটাও ভিডিও থেকে জেনে নিন। ফেক কোম্পানি ও ব্যাংক দুটোই এখন রিস্কি। কোঅপারেটিভ ব্যাংকগুলোর প্রতি বিশেষ নজর রাখা উচিত, কারণ এগুলো বেশি ঝুঁকিপূর্ণ। আরবিআই অনুমোদিত ব্যাংক ও ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করাই ভালো। কোঅপারেটিভ ব্যাংকগুলো আরবিআই অ্যাপ্রুভেই থাকে, যেগুলো দেখতে পাচ্ছি আমরা। যেখানে বেশি সুদ দেওয়া হয় সেখানে বিনিয়োগের আগে ভালো করে যাচাই করা উচিত। যে টাকা আপনি গচ্ছিত ব্যাংকে রাখছেন, এই যে 90 লক্ষ টাকা সঞ্জয় গুলাটি পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন, উনি যদি এই টাকাটাকে কম করে 5 ভাগে বিভক্ত করে 5টি ব্যাংকে রাখতেন, তাহলে অন্যরকম হতো খেলাটা। হয়তো একটা ব্যাংকে কিছু টাকা আটকে যেত, তাও 2 বছর পর পেত, বাকি টাকা তো উনি পেয়ে যেতেন। এই যে ভুলটা, একটাই ব্যাংক, আমি এই ব্যাংকে বিশ্বাস করি, এই ব্যাংকে আসি যায়, ব্যাংকটা আমার বাড়ির কাছে আছে, এই যে বিশ্বাসযোগ্যতা, তা থেকে বেরিয়ে আসুন। ন্যূনতম 3টা ব্যাংক তো মেনটেন করুন। যদি আপনার কাছে 50,000 টাকাও থাকে, চেষ্টা করুন, আপনার কাছে 50,000 টাকা আছে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি 50,000 টাকারই অধিকারী, এর চাইতে বেশি টাকা আপনি জমাতে পারেন না। আপনার কাছে এই 50,000 টাকাটা যেরকম 50,000 টাকা, 50 কোটি টাকাও, কারণ আপনার কাছে এই টাকাটুকুই আছে। সুতরাং আপনি এই টাকাটাকে সেভ করুন, কখনো এক ব্যাংকে টাকা রাখবেন না। আপনার টাকাটাকে ডিভাইড করুন এবং 3টে ব্যাংকে অন্তত ডিভাইড করে রাখুন, তাতে যা হবার হবে। অন্তত ডুবে গেলে একটা পোর্শন টাকা পাবেন না, বাকি দুটো তো থাকবে আপনার কাছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি আমার মনে হয় সেফ জোন খেলা। বর্তমানে যারা টাকা রেখেছেন, এখানেও প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা রেখেছেন নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে, তাদের কি দোষ? সুতরাং এক জায়গায় এক ব্যাংকে কখনো আপনার সঞ্চিত অর্থ জমা করে রাখবেন না। তার জন্য আপনি আলাদা আলাদা জায়গা চুজ করুন, আলাদা আলাদা ব্যাংক চুজ করুন এবং সেখানে রাখুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট ব্যাংকগুলো দেখুন, যে ব্যাংকগুলো ভালো চলছে, আপনার বাড়ি থেকে একটু দূরে হতে পারে, বাড়ির কাছে আছে বলে এরকম ব্যাংকে টাকা রেখে দিলেন, সন্দেহ হচ্ছে তবু না, এটা করা থেকে বিরত থাকুন আমার মনে হয়, তাহলে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকবেন। আজকে শিক্ষা ভিডিওতে, টাকা যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়িতে টাকা রাখলে চুরি হতে পারে, ব্যাংকে টাকা রাখলেও কিন্তু চুরি হতে পারে। সেটা চুরি হবে না, ডাকাতি হয়ে যাবে, ব্যাংকই ডুবে গেল। তো সতর্ক আপনাকে থাকতে হবে।
আর যদি আরো অন্য কেউ সতর্ক করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে হবে। ভিডিওটি কেমন ছিল, ভিডিওর কন্টেন্ট কেমন ছিল জানাতে ভুল করবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। পাশে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।